প্রিয় দর্শক, এক আর্জেন্টিনা ভক্তের উন্মাদনা দেখলেন আপনারা। তার দল আর্জেন্টিনা জিতে গেছে, যার কারণে তিনি কি করেছেন? আল্লাহকে সেজদা দিয়েছেন, হাত তুলে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেছেন। এখন যে আর্জেন্টিনা জিতে যাওয়ার কারণে আপনারা এত খুশি, আল্লাহ তাআলাকে সেজদা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন কি পড়েন না সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনিই জানেন, আমি জানি না। কিন্তু আপনার দল, পছন্দের দল আর্জেন্টিনা জিতে গেছে, আপনি আল্লাহ তাআলাকে সেজদা দিচ্ছেন, মুনাজাতে হাত উঠাচ্ছেন, খুশির কোনো শেষ নাই, খুশিতে আপনি বাকবাকুম। কিন্তু আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আর্জেন্টিনা সাপোর্ট করতেছেন বা এই সমস্ত বিধর্মীদেরকে সাপোর্ট করে আপনি ঈমান হারাচ্ছেন না তো? এই প্রশ্নটা আপনাদের মাথায় ছুড়ে দিয়ে আমি আজকে একটি এনটিভি অনলাইনের একটি প্রতিবেদন আপনাদেরকে দেখাতে চাই যে আসলেই যে আর্জেন্টিনার জন্য আমরা এত উন্মাদনা তৈরি করছি, নিজেদের ভিতরে খুশিতে বাকবাকুম হয়ে যাচ্ছি, সে আর্জেন্টিনা আসলে কারা? আজকের এই ভিডিওটি দেখলে যদি কোনো ব্যক্তির মধ্যে মুসলমানের রক্ত থেকে থাকে, মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, যদি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, যদি আপনি ইসলামকে ভালোবেসে থাকেন, যদি গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে আপনি ভালোবেসে থাকেন, তাহলে আপনার আর্জেন্টিনার খুশিতে এত উন্মাদনা ছড়িয়ে দেওয়ার কোনো কারণ হতে পারে না। চলুন আমরা একটি প্রতিবেদন দেখাতে চাই, যদিও প্রতিবেদনটি একটু বড়, যেহেতু আপনার প্রিয় দলের বিরুদ্ধে আমি ভিডিওটি দেখাচ্ছি আপনাদেরকে, এজন্য একটু ধৈর্য সহকারে হলেও আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখবেন। চলুন আমরা এনটিভি অনলাইনের প্রতিবেদনটি দেখে আসি যে আর্জেন্টিনা আসলে কারা, তাদের সাপোর্ট করা আমরা মুসলমান হিসাবে কতটুকু আমাদের জন্য আমাদের সাথে যায়। চলুন আমরা ভিডিওটি দেখে আসি। ঢাকার ধুলোমাখা অলিগলি, চায়ের দোকান আর ছাদের আলোগুলো তখনও নেভেনি। পুরো শহর যেন এক অদৃশ্য জাদু মন্ত্রে জেগে আছে। চায়ের কাপে চুমুক দিতে দিতে হাজারো তরুণের চোখ স্থির হয়ে আছে টেলিভিশনের বিশাল স্ক্রিনে। তাদের গায়ে আকাশি সাদা টোরাকাটা জার্সি, বুকে জলজল করছে একটি নাম, একটি সংখ্যা, মেসি 10। স্ক্রিনে যখন ওই জাদুকর বা পায়ে বল নিয়ে এগিয়ে যায়, তখন ঢাকার এই জরাজীর্ণ গলিগুলোতে যেন এক ঐশী উন্মাদনা তৈরি হয়। মেসি মেসি চিৎকারে প্রকম্পিত হয় বাংলার আকাশ। এই দেশের মানুষ হয়তো নিজেদের দেশের ইতিহাস ভুলে যেতে পারে, কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপের প্রতিটি ম্যাচের পরিসংখ্যান তাদের নখদর্পণে। ফুটবল এখানে কেবল খেলা নয়, আর লিওনেল মেসি এখানে কেবল একজন খেলোয়াড় নন, তিনি এক অলিখিত ধর্ম, এক অঘোষিত উপাস্য। কিন্তু এই অন্ধ প্রেমের উল্লাসে মত্ত থাকা বাংলাদেশের তরুণরা কি জানে, তারা যে আকাশী সাদা জার্সি পরে উল্লাস করছে, সেই পতাকার ছায়াতলে আজ কি ভয়ঙ্কর এক দানবীয় শক্তির উত্থান ঘটেছে? তারা কি জানে যে দেশের জয়ে তারা চোখের জল ফেলে, সেই দেশ আজ কাঁধে কাঁধে হাত রেখে ফিলিস্তিনিদের শিশুদের রক্ত নিয়ে হোলি খেলছে? দৃশ্যপট বদলানো যাক। ঢাকার এই চায়ের দোকান থেকে হাজার হাজার মাইল দূরে আটলান্টিকের ওপারে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে এক অভিজাত মিলনায়তন। সেখানে কোনো ফুটবলের বাঁশি বাজছে না, সেখানে চলছে বিশ্ব রাজনীতির এক ভয়ঙ্কর দাবার চাল। আর সেই মঞ্চে দাঁড়িয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট অর্থাৎ লিওনেল মেসির দেশের রাষ্ট্রপ্রধান এমন এক ঘোষণা দিচ্ছেন, যা শুনলে যে কোনো বিবেকবান মানুষের শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে যাবে। শুরু হতে যাচ্ছে এক চরম মনস্তাত্ত্বিক কষাঘাতের গল্প, যা প্রতিটি আকাশী সাদা সমর্থকের আত্মসম্মানকে মাটিতে মিশিয়ে দেবে। নিউইয়র্কের ইয়েশিভা ইউনিভার্সিটি ইহুদিবাদী দর্শন এবং পশ্চিমা রক্ষণশীলতার এক অন্যতম প্রধান স্নায়ুকেন্দ্র। এই বিশ্ববিদ্যালয়ের আলো ঝলমলে মঞ্চে আজ যিনি দাঁড়িয়ে আছেন, তার উস্কো খুস্কো চুল আর বন্য চোখের দৃষ্টি তাকে আর 10 জন রাষ্ট্রনেতা থেকে আলাদা করে রেখেছে। তিনি হাবিয়ে মিলেই, নিজেকে অ্যানার্কো ক্যাপিটালিস্ট বা কট্টর নৈরাজ্যবাদী পুঁজিবাদী হিসেবে পরিচয় দেওয়া আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট। তার সামনে বসে আছেন বিশ্বের শীর্ষস্থানীয় ইহুদি নেতা রাব্বি এবং ধনকুবেররা। হাবিয়ে মিলেই যখন মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন পুরো হলরুমে পিনপত নীরবতা। তিনি গলা খাকারি দিয়ে যা বললেন তা আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এক বিশাল বোমার মতো ফাটল। আমি গর্ববোধ করি, মিলেইয়ের কণ্ঠস্বর ছিল তীক্ষ্ণ এবং দাম্ভিক। ইসরায়েল ও ইহুদি জনগণের প্রতি আমার সমর্থন আগের মতোই অটুট রয়েছে। এই অবস্থান থেকে আমি কোনোভাবেই সরে আসবো না। আর আজ আমি নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়নবাদী রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করছি। দর্শকদের গগনবিদারী করতালিতে ফেটে পড়ল পুরো মিলনায়তন। আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান, যে দেশটিকে বাংলাদেশের কোটি কোটি মানুষ অন্ধের মতো ভালোবাসে, সেই দেশের সর্বোচ্চ নেতা আজ নিজেকে সবচেয়ে বড় ইহুদিবাদী হিসেবে গর্ব ভরে ঘোষণা করছেন। যে মুহূর্তে ফিলিস্তিনের হাজার হাজার ফিলিস্তিনি শিশু, নারী ও বৃদ্ধকে ইসরায়েলি বাহিনী নির্মমভাবে হত্যা করছে, যে মুহূর্তে পুরো বিশ্ব ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে, ঠিক সেই মুহূর্তে আর্জেন্টিনার প্রেসিডেন্ট তেল আবিবের পাশে দাঁড়িয়ে তাদের পিঠ চাপড়ে দিচ্ছেন। তিনি শুধু সমর্থন দিয়েই থামেননি, তিনি এই সমর্থনকে এক ধর্মীয় উন্মাদনার পর্যায়ে নিয়ে গেছেন।
হাবিয়ে মিলেই শুধু নিজেকে জায়ানবাদী বলেই থামেননি, তিনি এর পেছনে এক গভীর ধর্মীয় ও দার্শনিক ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন, যা শুনলে তার অন্ধ আনুগত্যের মাত্রা পরিষ্কার বোঝা যায়। তিনি দাবি করেন, পশ্চিমা সভ্যতার পুরো ভিত্তিটাই গড়ে উঠেছে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাত এবং বাইবেলের 10টি আদেশের উপর। তার মতে জীবন, স্বাধীনতা এবং ব্যক্তিগত সম্পত্তির মতো আধুনিক বিশ্বের যত মৌলিক অধিকার রয়েছে তার সবই এসেছে ওই ইহুদিবাদী দর্শন থেকে। তার কথা এক ধরনের হিপনোটিক বা সম্মোহনী সুর ছিল। তিনি বাইবেলের এক্সোডাস বা মিশর থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসরায়েলিদের ওই যাত্রাতেই স্বাধীনতার মূল ধারণা লুকিয়ে আছে। এই ধর্মীয় মূল্যবোধগুলোই পশ্চিমা সভ্যতার বিকাশের ভিত্তি তৈরি করেছে, তাই ইসরায়েলের সাথে কোনো ধরনের আপোষ করার প্রশ্নই ওঠে না। মিলিয়ে এর কথার অর্থ কি? এর কথার অর্থ হলো, ফিলিস্তিনের মাটিতে যা কিছুই ঘটুক না কেন, যত রক্তই ঝরুক না কেন, আর্জেন্টিনা সবসময় ইসরায়েলের পক্ষে থাকবে, কারণ তারা এটিকে নিছক কোনো রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে না, তারা এটিকে একটি পবিত্র যুদ্ধ বা হোলি ওয়ার হিসেবে নিয়েছে। কট্টর উদারতাবাদী চিন্তাবিদ হান্স হারমেন হোপে যখন মিলেইয়ের এই উগ্র ইসরায়েলপন্থী অবস্থানের তীব্র সমালোচনা করেছিলেন, তখন মিলেই তাকে স্রেফ তাচ্ছিল্য ভরে উড়িয়ে দেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে তিনি গর্ববোধ করেন এবং কোনো সমালোচনায় তাকে টলাতে পারবে না। তিনি নিয়মিত ইহুদি ধর্মের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শ করেন এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেন। এক কথায়, আর্জেন্টিনা আজ পরিণত হয়েছে ইসরায়েলের এক বিশ্বস্ত দাসে। এখন প্রশ্ন হলো, এই ভূ রাজনৈতিক নোংরা খেলার সাথে লিওনেল মেসির কি সম্পর্ক? কেন বাংলাদেশের আকাশী সাদা ফ্যানদের এই গল্প পড়ে লজ্জিত হওয়া উচিত? সম্পর্কটা এখানে যে মেসি কেবল একজন খেলোয়াড় নন, তিনি হলেন আর্জেন্টিনার অফিসিয়াল কালচারাল অ্যাম্বাসেডর বা সাংস্কৃতিক দূত। যখন হাবিয়ে মিলেই নিজেকে বিশ্বের সবচেয়ে বড় জায়ানবাদী হিসেবে ঘোষণা করছেন, তখন লিওনেল মেসি এই রাষ্ট্রেরই প্রতিনিধিত্ব করছেন। বাংলাদেশের যে তরুণেরা শুক্রবার জুম্মার নামাজের পর গাজার মজলুম মুসলমানদের জন্য চোখের জল ফেলে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেয়, তারাই আবার শুক্রবার রাতে মেসির জয়ে আনন্দে মিষ্টি বিলায়। এর চেয়ে বড় হিপোক্রিসি বা ভণ্ডামি আর কি হতে পারে? একটু ইতিহাসের পাতা উল্টানো যাক। লিওনেল মেসির সাথে ইসরায়েলের সম্পর্ক আজকের নয়। 2018 সালে জেরুজালেমে আর্জেন্টিনা এবং ইসরায়েলের মধ্যে একটি প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। সে সময় ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদে ম্যাচটি বাতিল হয়, কিন্তু মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ইসরায়েল প্রীতি তাতে একটুও কমেনি। মেসি যখন ইসরায়েলে যান, তখন তিনি হাসি মুখে ইহুদিদের পবিত্র দেয়াল ওয়েলিং ওয়ালে গিয়ে মাথায় কিপ্পা, ইহুদিদের ঐতিহ্যবাহী টুপি পরে প্রার্থনা করেন। তার সেই ছবি সারা বিশ্বের ইসরায়েলি মিডিয়া গর্বভরে প্রচার করে। ইসরায়েলের ধনকুবের এবং স্পন্সরদের সাথে মেসির $1 বিলিয়ন ব্যবসায়িক সম্পর্ক। যে ইসরায়েলি স্টার্টআপগুলো ফিলিস্তিনিদের উপর নজরদারি করার প্রযুক্তি বানায়, তাদের অনেকের সাথে পরোক্ষভাবে জড়িয়ে আছে পশ্চিমা কর্পোরেট বিশ্ব, যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং লিওনেল মেসি। আর গাজার শিশুরা যখন বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন এই ফুটবল দেবতার মুখ থেকে কি একটি শব্দ বের হয়েছে? ফিলিস্তিনের পক্ষে কি একটি সহানুভূতিমূলক পোস্ট তিনি দিয়েছেন? না, তিনি চুপ। কারণ তিনি জানেন তার দেশের প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু। তিনি জানেন তিনি নীরব থেকে মূলত ইসরায়েলের এই বর্বরতাকেই সমর্থন দিয়ে যাচ্ছেন, আর আমরা বাংলাদেশের বোকা ফ্যানরা সেই নীরব বিশ্বাসঘাতকের ছবি বুকে ধারণ করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। বাংলাদেশের প্রতিটি আর্জেন্টিনা সমর্থকের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের প্রশ্ন করা উচিত, আমরা আসলে কাদের সমর্থন করছি? আপনি যখন বাজার থেকে 1000 টাকা দিয়ে একটি আর্জেন্টিনার অফিসিয়াল জার্সি কিনেন, আপনি যখন তাদের স্পন্সর করা পণ্যগুলো কেনেন, তখন সেই অর্থের একটি অংশ আর্জেন্টিনার অর্থনীতিতে যুক্ত হয়। আর সেই অর্থনীতি আজ পরিচালিত হচ্ছে এমন এক প্রেসিডেন্টের দ্বারা, যিনি নিজেকে গর্ব ভরে সবচেয়ে বড় ইহুদিবাদী বলে দাবি করেন। ভাবতে পারেন, আপনি এমন একটি দেশের পতাকা আপনার বাড়ির ছাদে উড়াচ্ছেন, যে দেশ প্রকাশ্যে ঘোষণা দিয়ে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে, যে ইসরায়েল প্রতিদিন আপনার ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত পান করছে। আপনি সেই ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র দেশের জাতীয় দলের জয়ে উল্লাস করছেন। আমাদের আবেগ কতটা অন্ধ হলে আমরা এই সহজ সমীকরণটা বুঝতে পারি না। আমরা বলি খেলাকে রাজনীতির সাথে মেশাবেন না, কিন্তু মিলেই কি খেলাকে রাজনীতির বাইরে রেখেছেন? তিনি তো আর্জেন্টিনার রাষ্ট্রপ্রধান হিসেবেই এই ঘোষণা দিয়েছেন। যখন পুরো আর্জেন্টিনা ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে, তখন আপনি কিভাবে আকাশী সাদা জার্সিকে শুধু খেলা বলে চালিয়ে দেবেন? এই দ্বিচারিতা, এই মেরুদণ্ডহীনতা আমাদের পুরো জাতিকে বিশ্বের সামনে এক হাস্যকর বস্তুতে পরিণত করেছে। ফিলিস্তিনিরা যখন দেখে যে বাংলাদেশের মানুষ তাদের জন্য কাঁদছে, আবার পরক্ষণে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র দেশ আর্জেন্টিনার জয়ে রাস্তায় নেমে নাচানাচি করছে, তখন তারা আমাদের এই সস্তা আবেগ নিয়ে কিভাবে? মেসি হয়তো অনেক বড় ফুটবলার, তার বা পায়ের জাদু হয়তো মোহনীয়, কিন্তু একজন মানুষের একটি দেশের নীতি ও মানবতার বিরুদ্ধে যখন দাঁড়ায়, তখন সেই জাদুকে বর্জন করার মতো সাহস কি আমাদের নেই? নাকি আমাদের বিবেক ওই ফুটবলার জার্সির কাছে চিরকালের জন্য বন্ধক রাখা হয়ে গেছে? আর যদি আপনি একজন সত্যনিষ্ঠ মানুষ হন, তবে আপনার বুকে ওই আকাশী সাদা জার্সিটা একটা জ্বলন্ত কয়লার মতো বিকতে বাধ্য। ভাবুন সেই দৃশ্যটার কথা। ফিলিস্তিনের কোনো এক ধূলিসাৎ হওয়া হাসপাতালের নিচে চাপা পড়ে আছে একটি 5 বছরের শিশু। তার শরীরে রক্ত, চোখে আতঙ্ক, তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে ইসরায়েলি ড্রোন। আর ঠিক সেই মুহূর্তে আটলান্টিকের উপরে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ে মিলেই ইহুদি রাব্বিদের সাথে শ্যাম্পেইনের গ্লাস হাতে নিয়ে ইসরায়েলের বিজয় কামনা করছেন। আর সেই একই সময় আপনি ঢাকার রাস্তায় দাঁড়িয়ে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে যে প্রতিবেদনটি দেখলেন, এনটিভি অনলাইনের প্রতিবেদনটি আপনাদেরকে দেখালাম। দেখছেন, এই হলো আপনাদের দলের অবস্থা। আসলে অনেকে বলে থাকেন যে খেলার সাথে ধর্মকে টেনে এনে কোনো লাভ নেই। এটা নিছক একটা অযৌক্তিক যুক্তি ছাড়া কিছুই হতে পারে না। আপনি যাকে সাপোর্ট করবেন, আপনি জেনে শুনে যদি তাকে সাপোর্ট করেন, যদি জানেন যে এই লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল, ইসরায়েলের দালাল,